হ্যালো গাইস, তো মাই ডিসাইড ডার্লিং এর সিজন 2 চলে এসেছে। আজকে আমরা সিজন 2 এর প্রথম এপিসোড এক্সপ্লেন করব। তো ভিডিওটি শুরুতে আমাদের দেখানো হয় গোজো একটি অ্যানিমে দেখতে থাকে, যেটা থেকে কিরাগাওয়া দেখতে দিয়েছে আর তার এটা অনেক ভালো লাগে। সেটার এন্ডিং অনেক ভালো ছিল, সেই জন্য তারপরে আমাদের মারিন কিরাগাওকে দেখানো হয় সে গোজোর সাথে অ্যানিমেটি দেখতে থাকে। কিরাগাও বলে এই অ্যানিমেটি অনেক ফানি আর সেই অ্যানিমেতে একটি ইয়াকুজা থাকে, যেটাকে দেখে গোজো কিরাগাওকে বলে তুমি কি এখন এটার কসপ্লে করবে? কিরাগাও বলে না, আমি তো আরিশার কসপ্লে করতে চাই। প্রথম দেখাতে তাকে অনেক কুল আর সুন্দর লাগে। আমি তো প্রথম এপিসোড থেকেই তাকে ভালোবেসে ফেলেছি। আমার তার রিয়াকশন অনেক ভালো লাগে। এই অ্যানিমেটা অনেক ভালো, কারণ তাদের গল্প আর বানি শুট অনেক অসাধারণ আর তাদের সবার ড্রেস আলাদা আলাদা। এটা শুনে গুজব বলে তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার বানিগাল একটু বেশি ভালো লাগে। এটা শুনে কিরাগাও বলে এই দুনিয়ার মধ্যে এমন কেউ নেই যেখানে তাদের অপছন্দ করে। আর সামনে হ্যালোউইন আসতে চলেছে। আমি বানি স্যুটের সম্পর্কে অনেক রিসার্চ করেছি। যত নতুন নতুন ট্রেন্ড আসুক না কেন, বানিগালের বিষয়টাই আলাদা। এর শুনে গোজোর হিনাডলের কথা মনে পড়ে যায়, কারণ যত নতুন নতুন দল আসুক না কেন, হিনাডলের বিষয়টাই আলাদা। গোজো বলে হ্যাঁ ঠিক আছে, আমি এই অ্যানিমেটের সব এপিসোড দেখে নেব, যেন আমি এটার ভালোভাবে ডিজাইন বানাতে পারি। এটা শুনে কিরাগাও বলে তুমি কি সিরিয়াস? এটার জন্য তাড়াহুড়া করার দরকার নেই, তোমার নিজেকে চাপ দেওয়ার কোনো দরকার নেই। গোজো বলে কোনো সমস্যা নেই, এখন আমার ড্রেস তৈরি করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে। কিরাগাও বলে ঠিক আছে, আচ্ছা এবারও ফটো স্টুডিওতে তুললে কেমন হয়? আমরা এবার ছবি তোলার জন্য ক্যাসিনোর মতন জায়গা বেছে নিতে পারি। এটা শুনে গোজোর হোটেলের কথা মনে পড়ে যায়। আর যারা হোটেলের সম্পর্কে জানেন না, তারা এর আগে সিজন দেখে আসুন, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। গোজো নার্ভাস হয়ে বলে এবার জায়গা ভাড়াতে নেওয়ার আগে আমাকে জানাবে। কিরাগাও বলে ঠিক আছে, আর তোমার চিন্তা করার দরকার নেই, এইবারের জায়গাটি অদ্ভুত হবে না। দেখো শিজুকা আমাকে লোকেশনে ছবি পাঠিয়েছে, সেই জায়গাটি দেখে গোজো বলে এই জায়গাটি তো একদম পারফেক্ট, এটাকে ভাড়ায় নিয়ে নাও। কিটাগাও বলে ঠিক আছে। আর এটা বলার পরে কিটাগাওয়ার ভেতরে থাকা ঘুমন্ত শয়তানটি আবারও জেগে যায় আর সে গোজোকে বলে তুমি কি এটা খাবে? গোজো বলে হ্যাঁ। এটা বলে সে প্যাকেট থেকে সেটি নিতে যাই, তখনই কিটাগাও সেটা সরিয়ে নেয় এবং সে তার মুখ থেকে স্টিকটি তার মুখে দিয়ে খাইয়ে দিতে লাগে। আর এর কারণে গোজো অনেক লজ্জা পেয়ে যায় আর গোজোকে দেখে কিটাগাও হাসতে লাগে এবং স্টিকটি খেয়ে নেয়। গোজো তাকে বলে আমাকে এইভাবে বিরক্ত করা বন্ধ করো। তারপরে নোয়া সেখানে এসে কিটাগাওকে বলে আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজছি, আমাদের হ্যালোইনের পার্টির জন্য প্রস্তুতি নিতে হবে, তুমি কি ভুলে গিয়েছো? কিরাগাও বলে না, আমি ভুলে যাইনি, তুমি কি আমার উপরে রেগে আছো? এই নাও, এটা খেয়ে নাও। তারপরে কিরাগাও সেখান থেকে চলে যায়, কিন্তু নোয়া যাওয়ার আগে গোজোকে অদ্ভুতভাবে দেখতে থাকে। তারপরে নেক্সট সিনে কিরাগাও ট্রেনে করে যেতে থাকে আর তার কাছে গোজোর মেসেজ আসে। সে লিখে তুমি কি আমার বাসায় আসতে পারবে? এটা দেখে কিরাগাও তাকে হ্যাঁ বলে দেয় আর সে তার বাসার দিকে যেতে থাকে এবং সে অনেক খুশি থাকে, কারণ এই প্রথম গোজো তাকে নিজে থেকে তার বাসায় ডেকেছে। আর সে অনেক খুশি থাকে, কারণ সে এটিকে একটি হোমডেট মনে করছে। তারপরে সে গোজোর বাসায় আসে, এসে দেখে গোজো মন খারাপ করে বসে আছে, কারণ সে ড্রেসটি ভালোভাবে তৈরি করতে পারে না। এটা দেখে কিটাগাওয়ার সব আশা ভেঙে যায়, কারণ সে মনে করেছিল সে আজকে গোজোর সাথে হোমডেট করবে। তারপরে গোজো তাকে ড্রেস দেখাই আর বলে এই ড্রেসটি বারবার নিচে পড়ে যাচ্ছে, কারণ উপর দিয়ে এটার কোনো সাপোর্ট নেই। আমি তো বুঝতে পারছি না এটার কি করব। কিটাগাও বলে আমরা এটা সুইমস্যুটের মতন করে রাখতে পারি। গোজো বলে কিন্তু আমার মনে হয় না, অ্যানিমেতে স্টেপ ইউজ করেছিল, কিন্তু আমরা যদি স্টেপ ব্যবহার করি তাহলে এটার ডিজাইন অ্যানিমেটের মতন হবে না। কিটাগাও বলে আচ্ছা চলো স্টেপ কিনে নিয়ে আসি। এটা শুনে গোজো রাজি হয়ে যায়। তারপরে তারা দোকানে আসে, সেখানে একটি বয়স্ক লোক কাজ করতে থাকে। গোজো তাকে দেখে তার কাছে যাই এবং ড্রেসের ডিজাইন দেখাই এবং তার থেকে স্টেপ চাই। আর সেটা দেখে লোকটি নার্ভাস হয়ে যায় আর বলে বেটা এটা কি তুমি পড়বে? গোজো প্রশ্নটি না শুনে হ্যাঁ বলে দেয়। আর এটা শুনে লোকটি অবাক হয়ে যায়, সে ভাবতে লাগে যুগ পরিবর্তন হয়ে গিয়েছে, হয়তোবা এখন সবাই এরকম ড্রেস পরে, আমার এই ছেলেটিকে সাহায্য করা উচিত। এটা বলে সে গোজোকে বলে তোমার বডি অনেক ভালো, বানিসুর তোমার সাথে মানাবে। এটা শুনে গোজো বলে কি এটা কি বলছেন আপনি? তখনই সেখানে কিটাগাও আসে, সে গোজোকে বলে সরি, ওয়াশরুমে একটু সময় লেগে গিয়েছে। আচ্ছা তুমি কি স্টেপ নিয়ে নিয়েছো? গোজো বলে না, খুঁজছি। এটা শুনে লোকটি বুঝতে পারে সেটা গোজোর জন্য ছিল না, সেই জন্য সে গোজোর থেকে ক্ষমা চাই। তারপরে তার আগে যাই, লোকটি বলে তুমি স্টেপ বাদে বানিসুট বানাতে পারবে। এটা শুনে গোজো অবাক হয়ে যায় আর বলে কি সত্যি? লোকটি বলে হ্যাঁ, আমি তোমাকে ড্র করে দেখাচ্ছি।
যাচ্ছি। তারপরে লোকটি ড্র করে আর বলে তুমি স্ট্রিপটি এভাবে রাখতে পারো আর এটা দেখাও যাবে না। তুমি যদি এটা ব্যবহার করো তাহলে তোমার ড্রেস নিচে পড়েও যাবে না। আর তাদেরকে দেখে কিটাগাওয়া অদ্ভুত মুখ করে। এটা দেখে গোজো আর লোকটি বলে তোমার আবার কি হলো। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় তারা বাসায় আসে এবং গোজো ড্রেসটি পুরো তৈরি করে ফেলে। সেটা দেখে কিটাগাওয়া অনেক খুশি হয়। গোজো তাকে বলে তুমি কি এটা ট্রাই করে দেখবে। এটা বলে সে ট্রাই করতে লাগে আর গোজো বাইরে বসে থাকে। তখনই কিটাগাওয়া বলে এইটাতে একটু সমস্যা আছে। এটা শুনে গোজো নার্ভাস হয়ে যায় এবং বলে দাঁড়াও আমি এটা এখনই ঠিক করে দিচ্ছি। এটা বলে সে দরজা খোলে এবং সে কিটাগাওয়ার এই অবস্থা দেখে লজ্জা পেয়ে যায় এবং সাথে সাথে দরজাটি বন্ধ করে দেয়। কিটাগাওয়া তাকে বলে তুমি লজ্জা পাচ্ছ কেন, এইটা তো শুধু সুইমস্যুট। সে দরজা খোলার চেষ্টা করে কিন্তু গোজো দরজা ধরে বসে থাকে আর তাকে বলে এখন দরজা খুলো না প্লিজ। তারপরে সিন শিফট হয় এবং আমাদের দেখানো হয় তারা দুজন ফটোশুট করার জন্য আসে। তারা দুজন দেখে সেই জায়গাটি শুট করার জন্য একদম পারফেক্ট। কিটাগাওয়া অনেক খুশি হয়ে যায় আর বলে ভালো হয়েছে যে আমরা এখানে এসেছি। এটা বলে সে চেঞ্জ করার জন্য চলে যায়। অন্যদিকে গোজো মনে মনে বলে আমি এখন বুঝতে পারছি কসপ্লেয়াররা ব্যাকগ্রাউন্ড নিয়ে এত চিন্তা করে কেন, কারণ ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টারের সাথে ম্যাচ না করলে ভালো লাগবে না। তখনই কিটাগাওয়া সেখানে আসে আর বলে তুমি যখন আমার শরীর দেখো তখন তুমি নার্ভাস হয়ে যাও তাই না। গোজো বলে হ্যাঁ। কিটাগাওয়া বলে এইবার তোমার চিন্তা করার দরকার নেই, এইবার আমার কাছে একটি প্ল্যান আছে, একটু অপেক্ষা করো। এটা বলে সে ভিতরে চলে যায়। তারপরে কিছুক্ষণ পরে রেডি হয়ে চলে আসে আর এই দৃষ্টি দেখে গোজো আরো বেশি নার্ভাস হয়ে যায় কারণ এটাতে একটু বেশি শরীর দেখা যাচ্ছিল। সে কিটাগাওয়াকে বলে তুমি তো বলেছিলে তুমি কিছু একটা করবে কিন্তু তোমার তো আরো বেশি শরীর দেখা যাচ্ছে। কিটাগাওয়া বলে আমি শরীর লুকিয়ে রেখেছি, এটা আমার আসল শরীর না, আমি আমার শরীরের কালারের একটি জিনিস পরে আছি। আর গোজো এখনো মনে হচ্ছে এটা তার আসল শরীর, সেই জন্য সে ভালোভাবে মনোযোগ দিতে পারে না। তারপরে তারা ছবি তুলতে শুরু করে। তখনই কিটাগাওয়া ব্যাকগ্রাউন্ডে কিছু একটি দেখতে পাই এবং সে সেটা হেলে দেখতে লাগে আর এর কারণে গোজোর নজর অন্যদিকে চলে যায় এবং লজ্জা পেয়ে সে মুখ লুকাতে লাগে আর বলে আমি এটা করতে পারবো না। কিটাগাওয়া বলে কোনো সমস্যা নেই, তুমি একটু আরাম করো, আমি হ্যালোউইনের দিনেও বার্নিগাল সাজবো আর সেখানে অনেক লোক আসবে, তোমারও সেখানে আসা উচিত, তুমিও সেখানে কসপ্লে করো। গোজো এটা শুনে অবাক হয়ে যায়। তারপর নেক্সট সিনে আমাদের হ্যালোউইনের দিন দেখানো হয়। সেখানে কিটাগাওয়ার ফ্রেন্ডসরা হ্যালোউইনের জন্য অনেক ভালোভাবে সেজে আসে। তারপরে আমাদের সবার সাথে পরিচয় করানো হয়। প্রথমে নোয়া সুগায়া, সে গান বলতে থাকে আর তার বয়স 16। তাকে দেখে মনে হয় না যে তার বয়স 16। তারপরে কেনশি মিরেতা, বয়স 15 আর সে একটি ছেলে হয়েও বানিগালের কসপ্লে করে আছে। তারপরে শিকি কাশিওয়াগি, বয়স 15। তারপরেই মারেন কিরাগাওয়া, বয়স 15। তারপরে রুনে ইয়ামাচি, বয়স 16। দায়া ইয়াহিরো, বয়স 16। তারপরে ওয়াকানা গোজো, বয়স 15 আর সে একটি বানি টেডি পরে আসে। দায়া বলে ভালো হয়েছে যে তোমরা দুজন ছেলে এসেছো, না হলে সবাই মারেনকে ফ্ল্যাট করতো। অন্যদিকে কিটাগাওয়া গোজোকে বলে কসপ্লের জন্য ছোট ক্যারেক্টার হওয়া দরকার ছিল, কিন্তু এটা তো তোমাকে ভালো লাগছে। তারপরে তারা মজা করতে লাগে আর গোজো মনে মনে বলে আমি এইখানে এসেছি যেন আমি অন্য কসপ্লেয়ারদের দেখতে পারি, এটা করলে আমার একটু রিসার্চ হয়ে যাবে। জানি না তারা আমার সম্পর্কে কি ফিল করছে, কারণ আমি এখানে এসেছি, আমার এইখানে আসা কি ঠিক এটা আমি জানি না। তখনই তারা সবাই গোজোকে বলে মারেনের ড্রেস কি তুমি বানিয়েছো। গোজো বলে হ্যাঁ। এটা শুনে তারা সবাই ইমপ্রেস হয়ে যায়। তখন সেই ছেলেটি বলে তুমি তো মেকআপ অনেক ভালোভাবে করেছো। এটা শুনে সেই ছেলেটি বলে এটা তুমি করেছো, কিন্তু তুমি একটি ছেলে হয়েও মেকআপ কিভাবে পারো। এটা শুনে গোজো ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখনই অন্য একটি ছেলে বলে এখানে অদ্ভুত লাগার কি আছে, আমার বড় ভাইও মেকআপ করে, সে নিজে মেকআপ করে আর সে নীল আর্টেরও ক্লাস করছে, তোমার কাছে যে ট্যালেন্ট আছে তুমি সেটার ব্যবহার করো, এটাতে অদ্ভুত লাগার কি আছে। এই কথাতে সবাই হ্যাঁ ধরে আর বলে এটা তো নর্মাল বিষয়। তখন কিটাগাওয়া তাদের সবাইকে বলে গোজোর পরিবারের হিনাডলের দোকান আছে, সেই জন্য গোজো মেকআপ করতে পারে। এটা শুনে সেই ছেলেটি অবাক হয়ে যায় আর বলে কি সত্যি তুমি এই বাসুতে থাকো, সেই জায়গাটি অনেক অসাধারণ। তারপরে তারা সবাই কথা বলতে লাগে আর গোজো এসব দেখে বলে কেউ আমাকে অদ্ভুত মনে করছে না কেন, নাকি শুধু তার কাছেই আমি অদ্ভুত ছিলাম। সে এসব কিছু ভাবতে থাকে। তখনই নোয়া বলে মারিন আর গোজো তোমরা কি একে অপরকে ডেট করছো। এটা শুনে গোজো অবাক হয়ে যায় আর তার মুখ থেকে ড্রিঙ্ক বের হয়ে আসে। আর এর সাথে এখানে এপিসোড শেষ হয়ে যায়। তো মাই ডিসেপ ডার্লিং এর সিজন 2 এর প্রথম এপিসোডটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।